আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি চিকেন রোস্ট রেসিপি। একদম বিয়েবাড়ির স্টাইলের চিকেন রোস্ট রেসিপিটি পেতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন না কেটে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে আমি এটি তৈরি করি। রোস্টটি তৈরি করতে আমি এখানে নেব একটা সোনালী মুরগি, যেটাকে আমি 4 পিস করে নিয়েছি। আর এটাকে একটু হালকা ভেজে নিতে হবে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু লেবুর রস দিয়ে নেব আমি, যাতে মাংসটা একটু জুসি লাগে। অবশ্যই আমি এটাকে মেরিনেট করে কিছুক্ষণের জন্য রেখেও দিব। আর এখানে যেহেতু আমি মুরগির মাংসটা একটু লাল লাল কালার আনতে চাচ্ছি, তাই অল্প জর্দার রং মিক্সড করে নিচ্ছি, তবে পরিমাণটা হবে খুবই অল্প। মাংসটিকে মেরিনেট করে রেখে দেওয়ার পর আমি আরেকটি পাত্রে কিছুটা অল্প পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি, যাতে আমি পেঁয়াজের বেরেস্তা করতে পারি। পেঁয়াজের বেরেস্তাটা আমাদের এই রোস্টের মূল উপাদান বিয়েবাড়ির স্বাদ আনার জন্য। এখানে আমি ঘি ইউজ করেছি যাতে পেঁয়াজের বেরেস্তাটা একটা ঘিয়ের ঘ্রাণ আসে। আপনারা চাইলে শুধু তেল দিয়েও ভাজতে পারেন। যে তেলে পেঁয়াজের বেরেস্তাটা করেছি সে একই তেলে আমি চিকেনটাকেও ভেজে নিব। তবে চিকেনটাকে অল্প ভাজবেন, বেশি ভাজলে মাংসটা শক্ত হয়ে যাবে এবং এতে রোস্টের মশলাটা ঠিক করে ঢুকবে না। এখানে আমি দুইবারে চিকেনগুলো ভাজবো, যাতে চিকেনগুলো ভাজার সময় কোনো রকম সমস্যা না হয়। চিকেনগুলো ভাজা শেষে আমি এখন চলে যাব মূল রান্নায়। প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখন আমি এখানে কিছু গোটা গরম মশলা দিব, যেমন দারচিনি, এলাচ, লং, তেজপাতা এবং কিছুটা পেঁয়াজ বাটা। এটাকে ভালো করে কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে নেব বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা এবং টমেটো বাটা ও শাহি মশলা বাটা। এটিকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার ঘ্রাণগুলো ভালোভাবে এতে ছড়িয়ে যায়। এরপর আমি এখানে দিয়ে নিব হলুদ মরিচের গুঁড়া 1 চা চামচের মতো এবং গোটা গোলমরিচ। মশলাতে পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আমি এখানে দিয়েছি 1 চা চামচের মতো লবণ। এরপর কিছুক্ষণ কষায় নিতে হবে। রোস্টের স্বাদ আরও বাড়ানোর জন্য এখানে আমি অ্যাড করব টক দই, যাতে রোস্টের স্বাদটি একদম বিয়েবাড়ির মতো হয়। আমি এখানে আরও অ্যাড করে নিব 1 চামচের মতো চিনি। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি কিছুটা পানি দিয়ে নিব, যাতে মশলাটি পুড়ে না যায়, এবং দিয়ে নিব কয়েকটা গোটা কাঁচামরিচ। মশলাটি কষানো শেষ হলে আমি এখানে দিয়ে নিব চিকেনের পিসগুলি। চিকেনের পিসগুলোর ভিতর যাতে মশলাটি ঢুকতে পারে, তাই আমি এখানে কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি।
রোস্টে ঢেকে নেওয়ার আগে যদি এখানে 1 চামচ ঘি দেওয়া যায় তাহলে রোস্টের গায়ে ঘিয়ের একটি সুন্দর ঘ্রাণ আসে। তারপর কিছুটা ঢাকা দিয়ে দিতে হবে যাতে আমাদের রোস্টটি ভালো করে হয়ে যায়। এখন আমি এখানে অ্যাড করে নিব আমাদের আগে থেকে ঘিয়ে ভাজা পেঁয়াজের বেরেস্তাটা। পেঁয়াজের বেরেস্তাটি দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে আমাদের চিকেন রোস্ট রেসিপি। ব্যাস একদম বিয়েবাড়ির স্টাইলে তৈরি হয়ে গেল চিকেন রোস্ট রেসিপি। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।